সবাইকে নমস্কার জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। তো কেমন আছো বন্ধুরা? আমি তো খুব ভালো আছি। বিয়েবাড়ির আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আর এই যে দেখো, আমি এখন এই কলাগুলোর ওপরে একটু ধানের শীষের মতন ডিজাইন করছি। তা আমাকে বললো একটুখানি বরণডালাটা সাজানোর জন্য সাহায্য করতে। তো প্রথমে বলেছিল কলাগুলোতে একটুখানি সিঁদুরের ফোঁটা দিতে। তাই আমি বললাম, শুধু সিঁদুরের ফোঁটা দেবে? কেমন লাগবে, একটুখানি একটু সাজিয়ে দিই। তো সবাই বললো ঠিক আছে, সাজিয়ে দাও, ভালোই লাগবে দেখতে। তো এরকমভাবে বসে পড়লাম সাজাতে। আর এগুলো সাজাতে কিন্তু আমার ভালোই লাগে সত্যি। একটুখানি জানি না, সেরকম তো জানি না, সেরকম পারিও না, কিন্তু একটুখানি চেষ্টা করলাম যাতে দেখতে ভালো লাগে, ডালাটা খুব সুন্দর লাগবে দেখতে। তো সেই জন্য আর বিয়ের এই কাজগুলো করতে কিন্তু খুব দারুণ লাগে। আর আমি তো খুব মজা করছি, বিশেষ করে এই বিয়ের খুঁটিনাটি সব কিছুতে অংশগ্রহণ করতে পেরে। সেই জন্যই তো একদিন আগে থেকেই চলে এসেছি। হাজব্যান্ড বলেছিল পরে আসতে, আমি বলেছি না, যাবো। এই বিয়ের কিন্তু খাওয়াটা সাজাটার থেকেও বেশি এই ছোটো ছোটো রিচুয়ালগুলো, এগুলো কিন্তু খুব আনন্দের। একটা হাতে ধরে করব, সত্যি খুব ভালো লাগে। আর বিশেষ করে নিজেদের বিয়েতে এই জিনিসগুলো করা যায় জন্য আরও বেশি আনন্দ লাগে। যেমন অন্য বিয়ে বাড়িতে যদি নিজের ক্লোজ না হয়, তাহলে কি আমরা সেখানে রাতেই ধরো অনুষ্ঠানের সময় যাই, খাওয়া দাওয়া করি, একটুখানি সাজুগুজু করে হয়তো গিয়ে ফটো তুলে চলে আসি। তো কিন্তু নিজেদের বিয়েতে কিন্তু যেমন খাওয়া দাওয়া হয়, সাজাগুজা আনন্দ হয়, আর এই খুঁটিনাটি কাজগুলো হয়, যেটা অন্য বিয়েবাড়িতে হয় না। তো সেটা কারোর পক্ষেই সম্ভব না, সবারই তাই। নিজেদের বিয়েতেই মানুষ আশা করে বসে থাকে যে আনন্দ করব, একটুখানি একটা হাসি ঠাট্টা সব রকমই হবে। তো এইরকমই বরণডালা সাজানো চলছে। এবার আমরা সব রেডি করে নিয়েছি। যে বরণডালা তো রেডি। আর এদিকে ভোরবেলা আমরা কিন্তু দধিমঙ্গলের জন্য তৈরি। দেখো এই ডালাটার মধ্যে কিন্তু খুব সুন্দর লাগছে ছড়াটা, এরকমভাবে ভালোই লাগছে দেখতে। তার এইদিকে সকালবেলা ভোরবেলা উঠেই চলছে দধিমঙ্গলের প্রস্তুতি। আর এই ছোট্ট একটুখানি গোপু সোনাকে কোলে করে নিয়ে, আজকে যার বিয়ে সে কিন্তু কোলে করে নিয়ে গপুকে নিয়ে বসে পড়েছে। সকাল সকাল সবাই যখন উঠেছে, তাহলে গপু কেন উঠবে না, গপুও উঠে যাক। গপুকে নিয়েই চলছে দধিমঙ্গলের পর্ব। আর এরপর পরানো হবে মেয়েকে শাঁখা। আগের দিন যে আমরা শাঁখাটা নিয়েছিলাম, সেটাকে এই ভোরবেলা, আমাদের কিন্তু অনেকেরই নিয়ম আছে এই ভোরবেলা শাঁখা পরানো, অনেকে পরেও পরে, আগেও পরে। এরপর দই চিড়া খাওয়ার পালা। এই ক্যামেরাম্যান তো উপরে উঠে গেছে, সোফার উপরে ওইটা অনেকটা উপরে।
এটা হায়ার করে চালি করে যেমনি গাছটা তেমনি চালি ওই জন্য চিনি দিলাম না মানে মিষ্টি মিষ্টি এগুলো খেতে পারবি না। ফুলঝোড় আর মামরার মাঝে ক্যামেরাম্যান, ফুলঝোড় আর মামরার মাঝের ক্যামেরাম্যান। দধিমঙ্গল হয়ে যাওয়ার পর সকালে আমরা এক এক করে ফ্রেশ হয়ে একবারে রেডি হয়ে গেছি। এই যে আমার সকালের লুক। তো আমি সবাই রেডি, আমিও রেডি। আর এইদিকে ছেলে বাড়ি থেকে তত্ত্ব চলে এসছে। তো বিয়েটা কিন্তু হচ্ছে অনেকটাই দূরে, আলিপুরদুয়ার ডুয়ার্সে। তো ওনারা তো ভোরবেলা 4টের সময় বর্ধমান স্টেশনে নেমেছে। আর সেখানে গেছিলো আমার হাজব্যান্ড ওদের রিসিভ করতে। ওদের নিয়ে ভবনে রেখে ওনারাও ফ্রেশ হয়ে এরপর আশীর্বাদের জন্য চলে এসছে। আর আমরাও এদিকে একবারে তো রেডি হয়ে গেছি। এক এক করে বিয়ের সময় আচার অনুষ্ঠান চলবে আর এখন হবে আশীর্বাদ। বলে কি বলছে বলে হ্যাঁ হুম 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 ঠিক আছে, আমি কাজ করছি তো, কাজ করে ফিরে তোকে ফোন করতেছি। হ্যাঁ প্রথমেই কিন্তু শাশুড়ি মা আশীর্বাদ করছে, ওনাদের যেরকমভাবে নিয়ম সেরকমভাবেই উনি আশীর্বাদ করতে শুরু করে দিল। এক এক করে ওরা বাড়ির প্রত্যেকেই আশীর্বাদ করবে আর আমরা এখন দেখছি। আর আমি তো ক্যামেরা করছি, ওই ভিডিওগুলো তুলছি। মানে এক এক করে সমস্ত গয়নাগাটি দিয়ে আশীর্বাদ করছে ছেলের বউকে। আর আমরাও চাইবো ওর বিবাহিত জীবনটা যেন খুব ভালো কাটুক, সুখে থাকুক। প্রত্যেকটা মেয়েরই জীবনের বিশেষ একটা দিন, যে নিজের বাড়ি ছেড়ে মানে অন্য একটা শ্বশুর বাড়ি, মানে অন্যেরই বাড়ি বলতে পারো, এতদিন যেখানে বড় হয়েছে মানুষ হয়েছে সেই পরিবেশটা ছেড়ে একদম একটা নতুন পরিবেশে যেতে হচ্ছে। সবাই যেন মানিয়ে গুছিয়ে সবাইকেই ভালো মতন থাকতে হবে। আর সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, এটাই কামনা করব। আর বিবাহিত জীবনটা খুব সুখের হোক, সবাই ভালো থাকুক। এটা কিন্তু প্রত্যেকটা মেয়ের জীবনে একটা বিশেষ দিন। প্রত্যেকেরই, সে যার যে হয়ে বিয়ে হোক না কেন, সবাই যেন তার পরবর্তী জীবনে সুস্থ থাকুক, ভালো থাকুক, এটাই একটা কামনা। আর এক এক করে ওনার শ্বশুরমশাই, তারপর ভাসুরা প্রত্যেকেই আশীর্বাদ করছে এক এক করে পরপর। এখন তো সবাই এদিকে, আর এদিকে সবাই বলছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। এক এক করে আরও বৃদ্ধির কাজ যেহেতু শুরু হবে, ওই জন্য এক এক করে সমস্ত। আর এরপরে আশীর্বাদ পর্ব হয়ে যাওয়ার পরে আবার ড্রেস চেঞ্জ করে এদিকে ওদের চলছে মানে পান তেল, ওদের বলে পান তেল। তো এই নিয়মটা কিন্তু আমি প্রথমেই দেখলাম, এর আগে কোনো দিন দেখিনি। এদের এই যে পান তেল অনুষ্ঠানটা, এখানে মেখে যে দেখেন পানের মধ্যে তেল দেওয়া হয়েছে। আর এখানে আছে সেদ্ধ চাল আর কালো কালাই, যেটা আমাদের ওইদিকে বলে, সেইটাকে পানগুলোকে কুচি কুচি করে এগুলো সব একসাথে কিন্তু মাখা হলো। এতক্ষণ ধরে মেয়ে মাখলো। আর এই যে দেখতে পাচ্ছেন, আর এর মধ্যে ছিল একটা গোটা হলুদ, হর্তকি, সুপারি, সব ওগুলোকে আলাদা আলাদা করে করে বেছে নিল, দেখলো সব ঠিক আছে কিনা। তারপরে কিন্তু আবার ওই ঘটগুলোর মধ্যে, এই যে পুরোটা আবার ঘটের মধ্যে ভরা হচ্ছে। এদের এই নিয়মটা কিন্তু খুব একদম অন্যরকম লাগছে, ভালোও লাগছে দেখতে। এই জন্য কিন্তু আমি বিয়েবাড়ি মানে আমার সত্যি কথা এই অনুষ্ঠানগুলোর জন্য ভালো লাগে, এক একজনের এক এক রকম নিয়ম। এই জন্যই আমি কিন্তু সবসময় এদের পেছনে পেছনে যেখানে যা যা হচ্ছে সবই অ্যাটেন্ড করার চেষ্টা করছি, আর সবই কিন্তু তুলে ধরার চেষ্টা করছি। কারণ আমাদের ওইদিকে নিয়মগুলো তো আমার মুখস্থ একই রকম হয়, কিন্তু এখানে দেখছি অন্য রকম। তো এটা কিন্তু খুব ভালো লাগছে, এক এক জায়গার এক এক রকম নিয়ম। আর আমরা সব
একজন তো মেন কাজ করছে আর সবাই পিছনে পিছনে দেখুন ওর গায়ে ছুঁয়ে আছে, মানে 5জন 7জন এরভাবে লাগবে, জন্যই সবাই সবাইকে ছুঁয়ে আছে। আর এরপর আমরা যাব জল ভরতে, সেই জল নিয়ে এলে মেয়ের কিন্তু স্নান হবে আর তারপর মেয়েকে সাজানো চলবে। ওরা প্রচণ্ড তাগাদা দিচ্ছে, ওরা আছে কেন সাজাতে সময় লাগবে অনেকক্ষণ। তো এইটা অনুষ্ঠানটা সেখানে তোমার লাইটার জ্বলছে, দেশাই জ্বলবে না, লাইটার জ্বলছে না, উঠবে নামবে সে বলবে তাকে ভিজাবো। গুটিয়ে না কি বলছে? বড় মামি আর ছোট মামি দুজনেই দুটো বড় বড় কলসি নিয়ে জল নিয়ে নিয়েছে। আর এই জল নিয়ে গিয়েই মেয়েকে হবে স্নান করানো। আর ওইদিকে তো আমরা খুব রাস্তায় আনন্দ করতে করতে নাচানাচি করতে করতে সবাই মিলে আসা হলো। মেয়ে তো ওইদিকে রেডি আছে, আমরা গিয়ে দেখলাম ওদের এই বউটা এসছে আলতা পরানোর জন্য। ওদের ওখানে নিয়ম, ওনারা এসে আলতা পরায়। ওনাদের আলতা পরানো হলে তারপরে এবার স্নান করানো হবে। কিন্তু তার আগেই মেয়েকে দেখতেই পাচ্ছেন, ক্যামেরাম্যান বলছে এইভাবে হাত রাখতেই হবে। ওরা আগেই কিছু ফটোশ্যুট করে নেবে, তারপর বললো জলটা ঢালতে। কারণ এখন তো সব বিয়ে বাড়িতে জানেন এইরকমই নিয়ম, কারণ যদি জল ঢেলে দেয় তাহলে ওদের শ্যুটগুলো নেওয়া হবে না। তো অল্প অল্প করে জল ঢালতে হবে, আর ওরা সেইভাবেই ছবিটাও তুলবে আর ক্যামেরাতেও রেকর্ড করবে। ভাঙা ভাঙিটা নিস দূর থেকে, মাথায় পড়বে না, হাতে হাতে হাতে
তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার কাছের বন্ধু ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তোমরা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবে যে আজকে আমাদের ব্রাইডকে কোন লুকে বেশি ভালো লাগলো, আশীর্বাদের লুকে না হলদির লুকে। অবশ্যই কিন্তু এটা কমেন্ট করে জানাবে। আর আমাদেরও কেমন তোমাদের ভিডিওটা, বিয়ের ভিডিওটা লাগলো সেটাও কিন্তু জানিও। আর এটার ভিডিওটাতে লাইক অবশ্যই করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার অন্য একটা ভিডিওতে পরবর্তী তোমাদের সাথে দেখা হচ্ছে। তো টাটা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।